আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাবিউল ইসলাম হিমেল। আপনি প্রফেশনাল বক্সিং করতেছেন কতদিন ধরে? প্রায় 2 বছর ধরে আমি প্রফেশনাল বক্সিং করি। আর আপনি এই যে আগে কি ন্যাশনাল এমএসএ বক্সিং খেলছিলেন? না, আমি বিভাগীয় খেলছি, বাট ওই ঢাকা অ্যামেচারে ফেডারেশন আমি খেলা হয়নি। এই যে আপনি প্রফেশনাল বক্সিং খেলছেন ওটার সাথে পার্থক্যটা কি? কি পার্থক্য বুঝতেছেন? কেন আপনি এদিকে আসলেন, এদিকে না গিয়ে? অ্যামেচার খেললে ওই সেই লেভেলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, আর প্রফেশনাল খেললে কিছু না হলেও প্রতিটা ইভেন্টে বা প্রতিটা গেমেই টাকা থাকে, কিছু হলেও টাকা থাকে। এই জন্য আর কি সরি এই জন্য আর কি প্রফেশনাল বক্সিংটাই বেছে নিয়েছি। আপনার সর্বনিম্ন কত টাকা আসে? প্রতিটা ইভেন্টে প্রায় 10,000 টাকা করে আমি পাচ্ছি। যদি বাইরের দেশে প্লেয়ারের সাথে খেলা হয় তাহলে হয়তো 20,000 টাকা হয়, বা দেশি প্লেয়ারদের সাথে খেললে এই 5,000 টাকা প্লাস। খেললে জিতলে ওই এবার মানে আপনারা কয়টা ম্যাচ পান? একটা প্রতি বছরে হয়তো আমরা বর্তমানে প্রায় 10টার মতো খেলা পাচ্ছি। জিতলে তো খেলা আরো বাড়ে নাকি? হ্যাঁ, সে টাকাও পায় অবশ্যই। এরকম যদি জিততে থাকে তাহলে কোন কোন টাকার উঠে থাকে? সরকার প্রথম ম্যাচ জিতলে 10,000 টাকা, সেকেন্ড ম্যাচ জিতলে? এটা হচ্ছে ডিপেন্ড করে আমি কোন প্লেয়ারের সাথে খেলছি। যদি বাইরের দেশে ভালো প্লেয়ারের সাথে খেলা হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রাইজ মানি ধরা হয় একটু বেশি, প্রায় 1 লাখ টাকা প্লাস ধরা হয় প্রাইজ মানি। ওইটার থেকে আমরা হচ্ছে যে আমাদের যে এমডি স্যার আছে ওনার সাথে আমাদের পার্সোনালি যে ইয়াতে আছি আমরা, কি বলে ওটাকে, মানে যে পার্সেন্টেজ আছে না ওটাকে কী বলে, কন্ট্যাক্ট গেম। হ্যাঁ, আমরা যে ওনার সাথে যে কন্ট্যাক্টে আছি সেই কন্ট্যাক্ট অনুযায়ী আমরা পাচ্ছি টাকা। কীরকম পাইছেন আপনি এ পর্যন্ত? আমি সর্বোচ্চ পাইছি 20,000 টাকা একটা খেলে। কয়টা ম্যাচ খেলছেন এ পর্যন্ত? আমি প্রায় 11টা ম্যাচ খেলেছি প্রফেশনাল। কত সালে শুরু করছেন খেলা আপনি? আমি 2023 সালে শুরু করেছি। না, প্রফেশনাল। বক্সিংটা কবে আসছেন আপনি? আমি বক্সিং প্রায় 2019 থেকে শুরু করেছি। আগে কি এমএসআর বক্সিং খেলছেন কখনো? হ্যাঁ, অ্যামেচার খেলা হয়েছে। খেলছিলেন না? আমি বিভাগীয় পর্যন্ত খেলেছি, রাজশাহী বিভাগে। বাড়ি আপনার রাজশাহী? হ্যাঁ। এ পর্যন্ত কয়টি ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি জিতছেন? ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেছি প্রায় 3টার মতো জিতা হয়েছে। 3টা ম্যাচ জিতছেন না? কার কার এগেইনস্টে? এটা তো মনে নাই। মনে নাই না? আচ্ছা, কোন দেশ? হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আমি জিতেছি 2টা। আচ্ছা। আর ইন্ডিয়ার সাথে জিতা হয়েছে। কত পাইছেন টাকা? সর্বোচ্চ 20,000 টাকার মতো পাওয়া গেছে। সব মিলে প্রায় 1 লাখ টাকা হবে। আমার নাম মোহন আলী। আপনি এমএচআর বক্সিং কবে খেলছিলেন? আমি এমাচার শুরু করছি 2015 সালে। কোন জেলার হয়ে খেলছিলেন? আমি রাজশাহী জেলার, আমার বাসাও রাজশাহীতে, জন্মস্থানও রাজশাহী। আর আমার বক্সিং শেখাটা আমার চাচার কাছ থেকে। আমার চাচাও একজন আর্মি টিমের বক্সার, আর আমার গোষ্ঠীতে মানে আমাদের বংশতে সবাই বক্সার, কম বেশি সবাই বক্সার। চাচার নাম মোহাম্মদ বাদশাহ হুসাইন, তার কাছ থেকেই বক্সিং শেখা। এমাচার ছেড়ে এখানে আসার কারণ হলো এমাচারে আপনার জাস্ট টাকা তেমন পাওয়া যায় না, আর ওখানে জাস্ট খালি একটা মেডেল, যে মেডেল নিয়ে ধরেন কি করবেন ভবিষ্যতে, মেডেলটা কি করবেন আপনি। আর প্রফেশনাল আসার কারণ হলো এটা পেশাগত জায়গা, যে কারণে মানে এখানে 2 টাকা পাওয়া যায়, এমন ডাল ভাত খেয়ে বাঁচা যায়, কারণ আমরা গরিব ঘরের সন্তান। এমাচারে চাকরি পাওয়া যায়, কিন্তু বয়স তো এখন নাই। বয়স তো আপনার একটা লিমিট থাকে না, ধরেন আপনার 17 থেকে 21 পর্যন্ত, তারপর তার কোনো চাকরিতে নেয় না সরকারি। আর এখন তো ধরেন সরকার তো নাই, তার আগে তো আপনার ঘুষ লাগতোই। ঠিক আছে, এখন এই অ্যামেচার বক্সিং এ ছেড়ে যখন এই দিকে আসলেন, অ্যামেচার কয়টা মিট খেলছিলেন? অ্যামেচার আমি অনেকগুলাই করছি। আপনার গত 21 সালে, আপনার 2021 সালে আপনার বাংলাদেশ
বলতে বাংলাদেশ গেমস করছি, যেটা আপনার ন্যাশনাল গেমস। আচ্ছা, ওখানে পদক আছে আপনার? পদক আপনার ওখানে ব্রোঞ্জ পদক আছে। জি। আর এখন যে আপনি এদিকে আসলেন, জি জি। এখানে কি বেনিফিটটা পাচ্ছেন? এখানে আমি বেনিফিট পাচ্ছি, এখানে আমি এখন এক কথা এখানে চাকরি করতেছি, জব করতেছি, এখানে আমি মান্থলি আমি টাকা পাচ্ছি। কোত্থেকে টাকা পান? এটা আমার সোসাইটি থেকে টাকা পাচ্ছি, এই বক্সিং প্রমোশন এখান থেকে টাকা দেয় আমাকে প্রতি মাসে। তারপর আমার ইভেন্ট থেকে। আর নামটা বলুন তো, এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। আচ্ছা, এইখানে আপনি চাকরি করতেছেন? জি জি, এখানে আমি এখন চাকরি করতেছি, এখানে আমি কন্ট্রাক্টে আছি। আপনি খেলা থেকে আমাকে 20% দেওয়া হয়, আর আমার মান্থলি আপনার বলেন বেতন আছে। জি। আর ম্যাচ খেলে কত পান আপনারা? ম্যাচে আপনার আপনার যে বললাম না 20%, এখন আমি 1 টাকা থেকে 20 পয়সা পাই, 1 লাখ টাকা থেকে 20,000 টাকা পাই। আচ্ছা, যে প্রাইজ মানি যা থাকে? জি জি জি। আর যদি ম্যাচ জিতেন? ম্যাচ জিতলে হয়তো একটু ধরেন বেশি পাবো, এখন কয়টা এটা তার আমি জানি না। যদি কোনো ম্যাচ জিতলে না, খেললেও তো? জি জি, আমি এখানে পার্টিসিপেট করলেই টাকা আছে, যে কারণে আপনার ধরেন অ্যামাচার থেকে প্রফেশনালে আসা। এই পর্যন্ত কত টাকা ইনকাম করছেন আপনি? এ পর্যন্ত আপনার কত টাকা ইনকাম করছে এটা তো কোনো হিসাব নাই। আনুমানিক ধারণা দেন। আনুমানিক তাও আপনার মনে করেন গত আপনি ইভেন্ট করছি আপনার টোটালি 17টা ইভেন্টে যদি আমি ধরেন 2 টাকা করেও করি, তাও 30 টাকার উপরে বাংলা ভাতা, যেটা আপনার মনে করেন 1 লাখ টাকা প্লাস হবে। জি। আর আমার মান্থলি তো বেতন আছেই। মান্থলি আমার স্যালারি 18,000 টাকা। জি। আর ম্যাচ জিতলে কত পান আপনারা? ম্যাচ জিতলে আপনার একটা আমার কন্ট্রাক্ট থাকে, আপনার ধরেন 1 লাখ টাকা এখন 20,000 টাকা পাই। আচ্ছা, একটা বিষয় হলো এমএসআর বক্সিং তো আপনার এই হেড গার্ডটা থাকে, এটাতে ফ্রি, এর অনেক বক্সার থেকে মারা যায়, এটা রিস্ক তো, সেটা কি? না না, বক্সিংয়ে আপনার খুব কমই মারা যায়, আর বক্সিংয়ে ইনজুরি খুব কম হয়। আপনি অন্য খেলায় দেখেন ইনজুরি কিন্তু অনেক বেশি হয়, বক্সিংয়েতে আপনার ইনজুরি হয় না, কারণ এখানে রেফারি থাকে। প্লাস আপনাকে যদি একটা ফাউল মার হয়, কিন্তু রেফারি কিন্তু আপনি বাধা দিবে, যে কারণে আপনার রেফারি এখানে থাকে। না, এটা রিস্ক কেন হবে? সেম টু সেম ওয়েটে খেলা, এটা আপনি ধরেন আপনি 45 কেজি হলে আপনি 50 কেজির সাথে তো ফাইট করবেন, আপনাকে 45 কেজির সাথে ফাইট দিবে। বা আপনি 100 কেজি হলে আপনাকে 100 কেজির সাথে দিবে, আপনাকে 50 কেজির সাথে দিবে না। এই জন্য সেম টু সেম ওজনে খেলা হয়, বক্সিং খেলা জাস্ট ওজনে। এখন আপনি কি মনে করেন আমাদের বক্সিং এর সাথে এই আরো আগেই এই পেশাদার বক্সিং আসা উচিত ছিল? আমি যতটুকু মনে করি ছোট হিসাবে, আমি এই বক্সিংটা যদি অনেক আগে আসতো, শুরু থেকে যদি আরও ধরেন বক্সিং শুরু করছি তখন যদি আসতো, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ জানতে পারতো যে না, বক্সিং একটা ভালো জিনিস। এখন বাংলাদেশের মানুষ জানতে পারে না, বক্সিং মনে করলেই মনে করে যে এটা আপনার মারামারি বা অন্য কিছু। আচ্ছা, আমাদের এই বক্সিং এবার আলী জাকু একটা প্রথম শুরু করছিলেন না আপনি? একটু ভাই। জি ভাই। হ্যাঁ, মেহেদী হাসান। আমি এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, আমাদের এই প্রথম কবে যাত্রা শুরু? আমাদের যে আলী জাকু একবার চেষ্টা করছিল, ওইটাই বোঝা না? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি আলী জাকির সাহেব যখন চেষ্টা করেছিলেন তখন তো সেটা আপনারা জানেন কিনা জানি না, বাট এটা হিস্ট্রি আমরা জানি, কারণ বক্সিং নিয়ে যেহেতু কাজ করি। সো তখন উনি এটা চেষ্টা করে পারেননি, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে উনি লড়তে পারেননি। এখন যেটা চলছে সেটা আমাদের বাংলাদেশের প্রফেশনাল বক্সিং যেটা চলছে এখন বর্তমানে, সেটা একমাত্র আমাদের যা আসাদুজ্জামান স্যার তার জন্যই চলছে। সে যখন এসে জিদের বসে সে জিত করলো, অনেক কথা হয়েছে 2020 সালে এটা নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মানুষ অনেক কথা বলছে, নিজে শুনছি, ছেলে হিসাবে আমি তার ছেলে, তাই হিসাবে আমি অনেক শুনছি, অনেক থ্রেড, এই সেই করতে দেবো না, এটা সেটা হবে না, বাংলাদেশে স্পোর্টস করতে হবে না, এটা সেটা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। সে তখন এটা করতে পারেনি, তাকে সেম কাহিনী করা হয়েছে। সে আলী জাকু সাহেব উনি এটা করতে পারেননি, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে ওনার যায়নি, উনি সেটা পারেননি বলতে উনি চায়নি আর কি এই প্রেক্ষাপটে সেটা করবে। সো তার সাথে সে যায়নি, সে চলে গেছে। বাট স্বপ্ন তো দেখতে থাকতে হবে কাউকে, যেহেতু এটা স্পোর্টস, একটা বিজনেস, বিশাল পৃথিবীর সবথেকে বড় বিজনেস বলা চলে এটা, সব থেকে বড়। ইভেন অনেক বড় বড় ইভেন টাকা পয়সা ইভেন সব থেকে বেশি এটাই চলে পৃথিবীতে। তো আমরা যদি একটা জিনিস যদি আর্নিং আসে, আর্নিং সোর্সটা যদি ওপেন থাকে, হোয়াই নট? তো এই জন্যই আর কি আমরা যদি আর্নিংটা এখান থেকে বের করতে পারি, যখন এ যে বললো কথাটা যে ও স্যালারি পাচ্ছে প্লাস ওর ম্যাচ শতাংশের 20% পাচ্ছে, যে ম্যাচ যে টাকাটা পাবে সেটা 20% ও পাচ্ছে। ইভেন এর পিছনে তো কোচ আছে একজন, প্র্যাকটিস করছে, তার পিছনে ম্যানেজার আছে প্রায়, ওর জন্য 14 জন লোক থাকে। একটা বক্সার, প্রফেশনাল বক্সারের জন্য 14 জন লোক থাকে, যারা এই শতাংশ থেকে যারা পাচ্ছে 14 জন লোক, হ্যাঁ, এটা 100% আপনার টিম ম্যানেজার যে থাকবে তার তো থাকবেই, কারণ আপনাকে পুরো ম্যানেজ করছে, আপনার কোনো খরচ নেই এখানে। সো সেক্ষেত্রে আপনার ম্যানেজার সেটা পাবে। আর প্রত্যেকটা স্পোর্টসে তো এরকমই চলে, আপনার টিম ওনার যে থাকে তার বেনিফিটটা কি, তার বিজনেসটা কি। তো এইভাবেই সে আসছে, বাট তার কোনো চিন্তা করা লাগছে না কোনো কিছু নিয়ে, সে সামনের দিকে দেখতে পাচ্ছে।
আপনাদের কতজন বক্সার আছে? আমাদের এখানে 200+ বক্সার জাস্ট প্রফেশনাল, যা আমাদের নিজেদের আছে, আর সিভিলে অনেক বক্সার আছে 500+ অলমোস্ট। আমরা আপনাদের যে সেগুলো করেন ইন্টারন্যাশনাল আসরি লোকাল আসর কি করেন? হ্যাঁ, লোকাল আসে। কালকে আমাদের একটা ইভেন্ট খুলনাতে শেষ হয়েছে। খুলনা একবারে তৃণমূলী গ্রামে, এর আগে রাজশাহীতে 2বার হয়েছে। ইনশাআল্লাহ সামনে আমরা প্রতি মাসে চেষ্টা করছি 2, 3, 4টা 5টা ইভেন্ট যতদূর সম্ভব আমরা নিজে গিয়ে গ্রামে গ্রামে ইভেন্ট করার চেষ্টা করছি। তৃণমূলের থেকে জিনিসটা উঠে আসে সেটা চেষ্টা করছি। আপনাদের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কবে করছিলেন? প্রথম আমরা টুর্নামেন্ট ছিল 2020-এর নভেম্বরের 22 তারিখ আই গেস। আচ্ছা, আমাদের এখানে স্টার কিছু খেলোয়াড় তো আপনাদের এখানে আসছে, নাম বলেন তো। সুরকৃষ্ণ থেকে আর কে আছে? সুরকৃষ্ণ চাকমা অনেক পরে আসছে, ও প্রফেশনাল অনেক পরে আসছে। ওর কাছে অপরচুনিটি থাকা সত্ত্বেও ওই দেখা যায় ফেডারেশন ছিল, ওরা অনেক চাপ দিয়ে আমাদের যারা বক্সিং যারা ফেডারেশন থেকে আমাদের কাছে আসছে তাদের উপর অনেক চাপ প্রেশার ক্রিয়েট করছে ফেডারেশন, তাদেরকে খেলতে দেবে না, ফেডারেশন আসতে দেয়নি, অনেক কিছু করছে। আনফর্চুনেটলি আমরা কোনো আনসারের বক্সার পাই নাই, কোনো বাইরের সিভিল কোনো ভালো বক্সার আমরা পাই নাই, বিকজ অফ ফেডারেশন বলে দিচ্ছে তোমরা ওখানে খেললে এখানে খেলতে দিব না। সো আমরা তখন ওটা পাইনি, সেটা বলছে, এই জন্য আমরা পাইনি। বাট সরকার যাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন সব বক্সার আমরা পাচ্ছি, আমাদের অ্যাক্সেস বাড়তেছে, আমাদের খেলানোর জায়গা আছে, বাট আমরা বক্সার পাচ্ছি না। আমাদের ওইটা দরকার, আমাদের মূল রসদ বক্সার। সো আমাদের বক্সার দরকার, আমরা ভালো বক্সারকে আমরা নিজেরা চেষ্টা করতেছি, তৈরি করার চেষ্টা করতেছি। আমাদের 2-4 জন কোর্স দিয়ে আমরা নিজেরা ট্রেনিং সেন্টার খোলার চেষ্টা করতেছি। ইভেন বাইরে যারা ভালো বক্সার আছে সবাইকে খুঁজতেছি, তাতে খেলার অপশন আমরা করে দিচ্ছি। ট্রেনিংটা কোথায় হয় আপনাদের? আমাদের আফতাবনগরে আমাদের নিজস্ব অ্যারেনা আছে, আমাদের নেক্সট অ্যারেনা কাজ চলতেছে আমুলিয়াতে। জি। আচ্ছা, আপনাদের স্টার কে আছে? রবিন আর কে নাম বলুন? এখন আমাদের সবার নাম তো বলা পসিবল না, অনেক বক্সার। সো আমাদের বর্তমান যারা স্টার আছে তাই মোহন, তারপরে আপনার সাবিউল, মুতালেব, আবু তালহা, তারপরে আপনার রবিন। মেয়েদের ভিতরে অনেকগুলো বক্সারই আছে, আমি অনেকের নামই জানি না। সুরকৃষ্ণ তো হ্যাঁ, সুরকৃষ্ণ আছে, কিন্তু সুরকৃষ্ণ অন্য বক্সার অন্য প্রমোশনে খেলছে বর্তমানে। আপনাদের এটাতে নাই না, আমাদের প্রমোশনে খেলবে ইনশাআল্লাহ সামনেই খুব তাড়াতাড়ি। আর মেয়েদের মধ্যে কারা কারা আছে? মেয়েদের তানজিলা আছে, তানজিলা তো ভালো রেকর্ডও আছে, প্লাস ও একটা ব্রিটিশ বক্সের সাথে 10 রাউন্ড করছিল। তারপরে রত্না, খুকুমনি, এরা খুবই ভালো বক্সার, শামিমা, সবাই আমাদের সাথে আছে, সবাই খেলছে। হ্যাঁ, ওরা বেতনভুক্ত না, ওরা ম্যাচ। আচ্ছা, আপনাদের বেতনভুক্ত কতজন আছে? বেতনভুক্ত কতজন মাশরাফি? আমাদের 8 জন আমাদের পার্সোনাল, যারা বেতনভুক্ত বলতে এরা আমাদের কাছে থাকে, আমরা এদেরকে ট্রেনিং দিয়ে আমাদের কাছে রাখি, এটাই। আপনাদের বিভিন্ন মেয়েদের এখন সেভাবে আপনারা ট্রেনিং করাতে পারবেন? মেয়েদের জন্য না, মেয়েদেরকে আমরা থাইকে ট্রেনিং করানোর ওই অপশন এখনো ব্যবস্থা করতে পারিনি, বিকজ অনেক জায়গার দরকার, অনেক জানেন বিষয়টা আর কি। এখন আপনারা এই পর্যন্ত কতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করছেন? আমাদের ওখানে সেরা সাফল্য কোনটা? আমাদের সেরা সাফল্য ছিল 2-3টা। একটা WBA একটা বেল্ট আমরা খেলেছি, কত সালে, কোথায়? এটা 2024-এ লামিনেনিয়াই খেলা হয়েছে। এটা আমরা আব্দুল মুতালেব সেটা উইন করছিল। কিং আছে, হিমেল আছে, ওইখানে WBC ইউতে খেলা খেলছে, WBC এশিয়া ইউথ ওরা কি পাইছিল পদক? সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল? বেল্ট। বেল্ট পাইছিল? হ্যাঁ, WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের বেল্ট পেয়েছিল। চ্যাম্পিয়ন হলে বেল্ট পায় না, কি হলে বেল্ট? না, বেল্টটা আপনাকে যখন আপনি বেল্ট খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে নরমালি আপনি গেলে কিভাবে অর্জন করে? এটা আপনার রেটিংসের উপরে যায়। আপনি যখন খেলবেন কার সাথে খেলতেছেন সেটা ভ্যারি করে আপনার। হ্যাঁ, পারফরমেন্সের উপর ভ্যারি করে। আপনি একটা খেলেও বেল্ট খেলতে পারবেন, সেজন্য আপনাকে 2 থেকে 3 স্টার বক্সের সাথে খেলতে হবে। আপনি নরমালি গিয়ে বেল্ট খেলতে পারবেন না। সো আপনাকে ওইরকম রেটিং থাকতে হবে বেল্ট খেলার জন্য। আপনার মুতালেব যে বললেন সে কি পেয়েছে? WBA ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনের বেল্ট পাইছে। হ্যাঁ। এটা কোন ক্যাটাগরিতে, এটা কত নম্বরে? এটা WBC WBA একই রকম, সেম, কোনো ক্যাটাগরি হয় না, এরা মানে সেম নাম এদের। এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুটো কাউন্সিল। এই বেল্টটা কয়জন পাইছে? এই বেল্ট বাংলাদেশ সরকার করছে একজনই আছে, একজন WBA। আর এই বেল্টের কারণে সে কি করতে পারবে? এই বেল্টের কারণে সে আরো ভালো ভালো জায়গায় খেলা অ্যাক্সেস করবে, সে অফার পাবে, ভালো ভালো প্রমোশন থেকে তার জন্য অফার আসবে, ভালো খেলা হবে। তার নিজের দাম, তার নিজের ফেস ভ্যালু, তার নিজের সবকিছু বাইরের দেশের কাছে বাড়তেছে ফেস ভ্যালু। এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট হচ্ছে, দিন শেষে আমাদের দেশ রিপ্রেজেন্ট হচ্ছে, বাংলাদেশ। সেক্ষেত্রে তার আয়ের পরিমাণ কি বাড়ছে? হ্যাঁ, আয়ের পরিমাণ 100% বাড়ছে। যখন আপনি এই কথাটা এখানেই যে আপনার এখান থেকে 20% পাচ্ছে যারা, তাহলে চিন্তা করেন যে 10 টাকা পাইলেও সে কিন্তু 2 টাকা পাচ্ছে। ইভেন 100 টাকা পাইলে 20 টাকা পাচ্ছে, 1 লাখ পাইলে 20,000। যদি 10 লাখ তার দাম হয় তখন এরকমই হবে। এটা তখন আরো পার্সেন্টেজ বাড়বে, আস্তে আস্তে তার পারফরমেন্স যত ভালো হবে পার্সেন্টেজ তত বাড়বে। এখন মুতালেবের ইনকামটা কিরকম করলে আগে কত পাইতে এখন কত পাচ্ছে? মুতালেব সর্বপ্রথম যখন আমাদের কাছে ছিল, মুতালেবের তখন বেতন ছিল হলো 15,000 টাকা। এখন মুতালেবের পারফরমেন্সের উপর আরো মনে করি 23,000 না 21,000 টাকা মেবি বেতন হয়েছে। এটা HR ডিপার্টমেন্ট দেখে, তো এই জন্য আর কি। আসলে আপনাদের আপনাদের বিদেশে যখন খেলতে যায়, বিদেশি প্রতিযোগিতা, ওখানে কি টাকা পয়সা ওরা বাড়তি ওখান থেকে কিছু পায়? হ্যাঁ, ওরা যদি হ্যান্ড ক্যাশ প্রোভাইড করে আমাদের সাথে কন্ট্রাক্টের বাইরে, সেটা ওদের পার্সোনাল বিষয়। আমরা যেরকম কারো খেলা পছন্দ হলে যে কেউ হ্যান্ড ক্যাশ প্রোভাইড করতেই পারে। পাচ্ছে? হ্যাঁ, সেটা তার সম্পূর্ণ বক্সারের। পাচ্ছে তো? হ্যাঁ, সেটা সম্পূর্ণ বক্সার, সেটা কোনো সম্পর্ক কন্ট্রাক্টে হ্যান্ড ক্যাশ যদি কেউ প্রোভাইড করে কন্ট্রাক্টের বাইরে, সেটা সম্পূর্ণ বক্সার, সেটা আমাদের কোনো সম্পর্ক নেই। এরকম কিরকম ইনকাম হচ্ছে এটা?
এখন বক্সারের ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যত পারফরমেন্স যদি আরও ভালো হয় তখন দেখা যাচ্ছে এক একটা বক্সার আমি 3 স্টার যদি বক্সার 4 স্টার বক্সার যদি আমাদের থেকে কেউ হয়ে যায় 4 স্টার, তাহলে তার মিনিমাম আর্নিং থাকবে 2-4 লাখ টাকা থেকে শুরু হবে। মিনিমাম একটা পার গেমসে তার 2-4-5 লাখের উপর থেকে তার শুরু হবে আর্নিং। আর 5 স্টার হলে তো কথাই নেই, $10 মিলিয়ন নিচে কোনো খেলা নেই। আচ্ছা, আমরা তো আপনাদের লোকালি খেলতেছি, দেশের বাইরে তো খেলছি। হ্যাঁ, দেশের বাইরে খেলছি। সাফল্য কি আছে? দেশের বাইরে সাফল্য আমাদের 2021 সালে জয়নুল নেপালে জয় হয়েছিল, আর এখন পর্যন্ত যারা আছে সবাই রানিং। ইউবিওতে একটা বেল্ট আছে আমাদের হাসান শিকদের, ইউবিও না? হাসান শিকদের না, হাসান শিকদের ইউবিটা জয়নুলের আছে, ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল। এটা কি হাইস্ট লেভেল? ওটা হাইস্ট লেভেল না, ওটা আপনার ওই ডাব্লিউবিসির মতো একটা সংস্থা। তাহলে এখান থেকে আমরা মাইক টাইসনের মতো কি আমরা কেউ পাইতে পারবো? ইনশাআল্লাহ খুব সুন। খুব স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ, বিকজ আমাদের প্রচেষ্টা চালা যাচ্ছে আমরা, এখন বাকিটা সবার ডেডিকেশনের উপর নির্ভর করে। আমাদের আরও অ্যাক্সেস দরকার, আরও বক্সার দরকার। আমি ফার্স্টে বলছি যে আমাদের সেই অ্যাক্সেসটা দরকার, যে অ্যাক্সেস থেকে আমরা সব জায়গায় গিয়ে বক্সার হান্ট করতে পারবো, যেটা আমরা এখন পার্সোনালি গেলেও অনেক রেস্ট্রিকশন থাকে, এখানে যাও, ওখান থেকে যাও, ওখান থেকে এর কাছে যাও। বাট ব্যাপক সাড়া তো পাচ্ছে। হ্যাঁ ব্যাপক সাড়া পাচ্ছি, এটা সত্যি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, বিকজ এরকম অপশন তো আমাদেরকে অ্যামেচার করে দেয়নি। আমাদেরকে অ্যামেচার বক্সিং এমন করে দেয়নি, বছরে 20টা ইভেন্ট করলে 20টা ইভেন্ট থেকে যদি আপনি মনে করেন বছরে 20টা ইভেন্ট ধরলাম, 20টা ইভেন্ট থেকে যদি আপনি 10,000 করে ধরেন, তাহলে আপনার আর্নিং আছে 20 দুগুণে 2 লাখ টাকা আর্নিং আছে বছরে আর্নিং, খেলা শুধুমাত্র খেলা থেকে, স্যালারি বাদ দিয়ে। জাস্ট আপনি একটা সিম্পল উদাহরণ, এটাই আর কি।